জীবনটা যদি কাঠ পেন্সিল হতো তাহলে রাবার দিয়ে মুছে নতুন করে আবার লিখতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো মুরগির হাত পাখনা রান্না করার ভিডিও। সো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেন এই তো ফার্স্টে আমি মুরগিগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেন এখন ভাজা শুরু করে দিলাম। তো আমি ভাজা এক পাট হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি ভালো মতো উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে আরও ভালো মতো ভাজা হয়ে যায়। সো এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে আবারও উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে আবারও কিছুক্ষণ একটু ভালো মতো ভাজা হয়ে যায়। তো এই তো আমি ভাজাগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছিলাম। তারপর ভাজা হওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, এগুলোকে ভালো মতো ভেজে নেব তেলে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে কোরিয়াতে মুরগিগুলো ভেজেছি সেই কোরিয়াতে কিন্তু রান্না করতেছি। তো এই তো দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচি, তারপর হচ্ছে কালো গোলমরিচ, এগুলোকে দিয়ে ভালো মতো ভেজে নিলাম। তারপর একটু সামান্য পানি দিয়ে নিলাম যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো এই তো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দেন এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে লবণ। এগুলো আমি আমার স্বাদ মতনই দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতনই দিবেন। দেন দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আবার টমেটো কুচি, এগুলোকে দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আবারও আলু। তো আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দেন এখন দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে একটু ঢেকে দিলাম। দেন এই তো আমার আলুগুলো কষানো হয়ে গেছে। দেন এখন এগুলোকে আবারও ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। দেন এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো। এই তো মাংসগুলো এক এক করে দিয়ে নিলাম। এখন ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে এগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে এখন ভালো মতো নেড়ে ছেড়ে দিয়ে আমি একটু ঢেকে দেব। তো এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, পুরোপুরি ঝোলটাও মাখানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ একটু সামান্য গরম মশলা গুঁড়ো। তো এগুলোকে দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে দেবো, তারপরে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। তো এই তো হয়ে গেল তরকারি রান্না। সামনে তো রমজান মাস চলেই আসছে। তো কে কী প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই তো কথা বলতে বলতে আমার তরকারি রান্না করা একদম ডান। তো আজকে ভিডিও পর্যন্ত।